বা একটু পিছের ব্রেক প্যাডটা দেখেন তো, আর এয়ার ফিল্টারটা আওয়াজ করে না, সবই ঠিক আছে, বাট কতটুকু আছে এটা একটু দেখে দিবেন আর কি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি যাব আমার বাইকটা মোবিল চেঞ্জ করতে, কারণ অলরেডি 1150 কিলো চালায় ফেলছি মোবিল দিয়ে। এটা দিয়ে তো চালানোটা উচিত না, তবুও চালায় ফেলছি। আকাশে হালকা বৃষ্টি হইতেছে, মেঘ ভার করে রয়েছে। জানি না সার্ভিস সেন্টারে পৌঁছাইতে পারবো কিনা এর মধ্যে। এয়ার ফিল্টারটা ক্লিন অথবা চেঞ্জ করব, যদি ক্লিন করা যায় তাহলে ক্লিন, আর চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিব। অনেকে বলে একটা মোবিল দিয়ে 3000 3500 কিলো চালান যায় যতক্ষণ পর্যন্ত এটার ভিসকোসিটি থাকে। আবার অনেকে বলে যে না, নর্মালি 1000 1500 কিলো চালালেই আপনার এটা ড্রেন দিয়ে দেওয়া উচিত, তা না হলে পিস্টন অথবা যে কোনো জিনিস সমস্যা হতে পারে ইঞ্জিনের মেকানিজমে। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নর্মালি আমি 1000 কিলোতে ড্রপ করি, কারণ আমার গাড়ির ভালো পারফরমেন্সের জন্য। আর এবার আমি ড্রপ করতেছি হলো গিয়ে আপনার প্রায় 1150 থেকে 60 কিলোর মধ্যে। তো আমার মনে হয় এটাই বেটার, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ড্রেন করে দেয়া। তো নর্মালি আপনারা কে কত কিলোতে ড্রপ করেন সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন, আসলে আমারও ব্যাপারটা জানা থাকলো। আমি মোটরসাইকেলটা কিনেছিলাম স্টাফ কোয়ার্টার থেকে, হোন্ডা হাট ওদের শোরুমটার নাম। সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো, এখানের ইঞ্জিনিয়ারগুলোর সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক। এক বড় ভাই আছে, ভাইয়ের নামটা আমি ভুলে যাই। ওই বড় ভাই মোটামুটি গেলে আমার গাড়ির সার্ভিস টুকটাক উনি দেখে। উনি হচ্ছেন ওখানকার সিনিয়র ইঞ্জিনিয়ার। আর পাশাপাশি কিছু ওনার সহকারী আছে যারা মোটামুটি ভালো কাজ জানে। এই একটা ভাঙা, এত বড় ভাঙাটা বহুদিন হয়ে গেল, এটা একটু সলিউশন করে দিলে হয়। যে কোনো একদিন রাতে জাস্ট একটু ঢালাই ভালো মতো করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, রাস্তার প্রসঙ্গে চলে গিয়েছিলাম। তো ওই সহকারীরাও আমার প্রতি মোটামুটি ভালো আন্তরিক, এবং ওরা সবসময় আমি গেলে ফার্স্ট টাইম দৌড়ে চলে আসে যে ভাই কী করতে হবে, কী সমস্যা। হোন্ডার সার্ভিসও এমনিতে খুব ভালো। তো চলেন শোরুমে যাই, শোরুমে যাওয়ার পরে আমরা বাকিটা দেখতেছি আসলে কেমন সার্ভিস দেয় আমাদেরকে। আমি জানি না সব জায়গার সার্ভিস একই রকম কিনা, তবে আমাকে সেখানকার সার্ভিসটা যথেষ্ট পরিমাণ ভালো লাগে। লোকগুলো খুব ভালো এবং ব্যবহারও তাদের খুব ভালো। অলরেডি চলে আসছি, অল্প একটুখানি এখান থেকে, জাস্ট হাতের ডাইনে। টুস 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 আইসা পড়ছি, আইসা পড়ছি, আইসা পড়ছি। কি অবস্থা ভাই? কি অবস্থা ভাইয়া? ওই যে মোবিলটা একটু ড্রেন দিয়ে দেন। বা একটু পিছের ব্রেক প্যাডটা দেখেন তো, আর এয়ার ফিল্টারটা আওয়াজ করে না, সবই ঠিক আছে, বাট কতটুকু আছে এটা একটু দেখে দিবেন আর কি। আছে না? তাহলে আপনি আমার খালি এয়ার ফিল্টারটা একটু দেখে দেবেন আর মোবিলটা ড্রেন দিয়ে দেবেন, ঠিক আছে?
Honda Heart. Honda Heart. গাড়ি নিয়ে আসার সাথে সাথেই ভাই আমার কাজটা ধরে ফেললো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে হোন্ডার সার্ভিসের দিক থেকে, এবং আমার মোবিল ব্রেন দেওয়ার প্রসেস শুরু করে দিল। তো মোবিল ব্রেন দেওয়ার পরে আমার এয়ার ফিল্টারটাও সম্ভবত ভাই দেখে দিবে আশা করি। এই যে গাড়িটা আমার সামনে, এই গাড়িটার হোন্ডা শাইন মনে হয়, সম্ভবত শাইন এসপি। এটার পিস্টন চলে গেছে, মোবিল শর্ট হয়ে যায়। মোবিল শর্ট হওয়ার আসলে অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে বিশেষ কারণ হচ্ছে সময় মতো মোবিল ড্রেন না দেয়া, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওভার প্রেশারে গাড়ি চালানো, এই ব্যাপারগুলো। তো বলতে বলতে আমার মোবিল ড্রেন দিয়ে দিল ভাই। তো আমি একটু মোবিলের ভিসকোসিটিটা চেক করি। তো হাতে নেওয়ার পরে বুঝতে পারছি যে এটা দিয়ে আরও আমি 150-200 কিলো চালাতে পারতাম, কিন্তু আসলে আমি আমার গাড়ির ব্যাপারে খুব যত্নশীল। আমি চাই না যে আমার গাড়ির কোনো ছোটোখাটো ক্ষতি হোক। আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছেন এখানকার সিনিয়র ইঞ্জিনিয়ার। তো ওনার ব্যাপারটা পুরাই অন্যরকম। দেখতে ছোটোখাটো মনে হয়, কিন্তু আসলে উনি খুব কাজে অ্যাক্টিভ, এবং মানুষটাও খুব মিষ্টি ভাষার। কি অবস্থা ভাইজান, শরীরটা ভালো আপনার? এটা রাখছি এক্সট্রা হিসাবে যে থাকুক। ওস্তাদ, এটার এয়ার ফিল্টার কততে চেঞ্জ করছিলেন জানি? জানেন আগে কি কথা, হাত দিয়ে অবস্থা ক্লিন করা লাগলে একটু ক্লিন করে দিন, আর চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিন। আপনারা যারাই গাড়ি সার্ভিস করাবেন অবশ্যই 3000 কিলোর মধ্যে এয়ার ফিল্টারটা চেক দিবেন, কারণ এয়ার ফিল্টারে যদি ময়লা থাকে তাহলে গাড়ি ওভারহিট হবে এবং গাড়ির টপ স্পিড কম উঠবে, ঠিক আছে? আর গাড়ির আপনার তেলও খুব বেশি খাবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাই অল টাইম 3000 কিলো, মানে নতুন এয়ার ফিল্টার লাগানোর পরে 3000 কিলো হওয়ার পরে অবশ্যই এয়ার ফিল্টারটা চেক দিবেন যে আপনার এয়ার ফিল্টারে কী অবস্থা। যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে ফেলবেন, যদি হালকা পাতলা ময়লা থাকে তাহলে পরিষ্কার করে ফেলবেন। কী অবস্থা তাহলে ক্লিন করে বাতাস মেরে দিবেন। এটা কত কিলো চালান যাইব? তো আমার এয়ার ফিল্টারটা খুলে দেখার পর ভাইজান বলল যে ভাই আপনার এয়ার ফিল্টারটা ঠিক আছে, রোডের কন্ডিশন উপরে আপনি আরও 3-4 হাজার কিলো চালাতে পারবেন। যদি রোডের কন্ডিশন ভালো হয় তাহলে আরও অনেক দিন চালাতে পারবেন, আর রোডের কন্ডিশন খারাপ হলে 2-1500 কিলো এখনও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে ব্যবহার করেন। তো ভাই আমার গাড়ির চেনটা মাত্র চেক করে দেখলো লুজ, এবং আমিও জানতাম যে চেনটা লুজ। তো উনি এখন গাড়িটার চেন চেক করে টাইট দিচ্ছে। চেন যদি লুজ থাকে তাহলে গাড়ির রেডি পিক আপটা কম পাওয়া যায় বা গাড়ির পাওয়ারটা কম পাওয়া যায়। তো এই জন্য চেনটা সবসময় চেক দিয়ে রাখবেন যে আপনার চেনের কী অবস্থা। আর অবশ্যই চেন চেক দেওয়ার পরে সবসময় চেষ্টা করবেন বর্ষাকালে চেনের মধ্যে সবসময় লুব্রিকেট করে রাখার অথবা তেল দিয়ে রাখার, মোবিল দিয়ে রাখার চেষ্টা করবেন। এটা আপনার চেন ক্ষয় কম হবে, তা না হলে কাদা বালু লেগে আপনার গাড়ির চেন খুব দ্রুত ক্ষয় হবে।
ব্রেক প্যাড যা আছে তো 1-2 হাজার কিলো চালান যাইবো। খান না আপনি খান। ভাই খাইছি এক দুই হাজার বেশি চালাই ভাই পিছনেটা তো মানুষ আমরা ইউজ করি কম পিছনেটা কিন্তু দেখবেন ভাই 15,000 ভাই চেঞ্জ করে না মানুষ 15,000 15,000 8,000 মনে হয় হুইয়া পড়ছে। হ্যাঁ 8,000 তো আমারটা হুইয়া পড়ছে। হ্যাঁ ভাই আমার যা আছে আমি চালাইতে পারবো। কয় কিলো চালাতে পারবেন না? এখন মিনিমাম 3-4 হাজার কিলো চালাই দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আমি ডিস্ট্রিক্ট আমি তো ডিরেক্টরগুলো আপনার কিছু কিছু জিনিস মেনটেন্স করতে হবে কারণ আপনার ডিস্ট্রিক্ট হাজার ভিতরে গাড়িটা চালাই দেন হ্যাঁ চালাতে যে চাকাটা আমি মনে করেন বাসায় যে চাকাটা আর পানি দিয়ে রাখি, সবসময় পানি দিয়ে রাখি। পানির কারণে ব্রেক প্যাডগুলো তাড়াতাড়ি জায়গা পায় আমি ভেজে গেলেও আপনি মনে করেন মানে ব্রেক- অনেক হিট থাকলে আমি পানি দিই না। মানে আমি বলি আপনি মনে করেন বেড়ে গেলে যদি আপনি দেখতেছেন যে ভাই কিস্তির শব্দ করতেছে আওয়াজ করতেছে তখন একটু আপনার খুলে একটু ওয়াশ করে নিলে আপনি ভালো হবে। কিছু কিছু জিনিস মেনটেন করা সামনেটা তো ভাই যাইবই সামনে খাওয়া যদি আমরা সামনে দিলে একদম 100 মনে করেন আপনি দিতে ভাই 100 না কাঁচা মনে করেন সামনেটা সামনেটা যায়। এটা কি এখনো ওয়ারেন্টি আওতায় আছে এই গাড়িটা? শেষ না? 20,000 কিলোমিটার 2 বছর যেটা আগে আছে 20,000 কিলো হয়ে গেছে। 40,000 হয়ে গেছে আরে রে, মানে যদি টাইম থাকে সেখানে কিছু করা যায় টাইম থাকে আর যদি টাইম না থাকে কিছু করা যায় না। আর মনে করেন যে টাইম না থাকে ওই জায়গায় যখন আপনি নাম্বার চেঞ্জ নাম্বার আমরা যখন চার্জ দিয়ে দিব। অ্যাপ্লিকেশন করবো তখন ওরা ধার দিয়ে লাগা বলছে যে এটা 2 বছর পার হয়ে গেছে এটা কি পিস্টনের সমস্যা? মোবিল শর্ট যে পিস্টনের সমস্যা? এটা কি আমার মোবিল ভাই? হুম, নতুন প্যাকেট হয়েছে মনে হয়। প্রাইস কি আগেরটাই আছে না বাড়ছে? আগেরটাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, অনেক। আর ওগুলো অনেক স্ক্র্যাচ পড়া থাকে ডুপ্লিকেট যেগুলি, এটা একদম ফ্রেশ ঝকঝকা। এটা এটা যাক, ভালো হইলেই ভালো সব মিলে। ভাই চেইনটাতে একটু মোবিল দিয়ে দিন। হ্যাঁ, তো শোরুমের যে ওয়ারেন্টি স্টকের ম্যানেজার যে ছিলেন উনি আমাকে জানালেন যে আসলে নতুন হোন্ডার যে মোবিলটা এসেছে এই মোবিলটা আসার মূল কারণটা হচ্ছে বাজারে বর্তমানে আগের যে প্যাকেটটা ছিল সেটা প্রচুর পরিমাণ ডুপ্লিকেট বের হয়ে গেছে, যার জন্য হোন্ডা কোম্পানি এটা নতুনভাবে নতুন মোড়কে এটা এনেছে বাজারে, যাতে এটা কপি না হয় এবং ক্লায়েন্টদের যেন অবশ্যই ভালো প্রোডাক্ট হোন্ডা দিতে পারে। এটাই হচ্ছে হোন্ডার মূল উদ্দেশ্য। আমার খেলতে করা অনেক কাম পরীক্ষার ডেটে 2 দিন আগে ফোন দিতে আমার 26 তারিখে পরীক্ষা। ঠিক আছে 2 দিন আগে ফোন দিতে। তো চলে গেলাম একটু ফ্রন্ট সাইডে যেখানে ওনাদের নতুন গাড়িগুলো সেল হয়। তো আসলে আমার খুব জানার আগ্রহ ছিল যে এখন বর্তমানে হোন্ডা এক্সব্লেডের প্রাইস কত। তো আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল 2,10,999 টাকা। তো এর 4 মাস পরে আমি আমার দুলাভাইকে বাইক কিনে দিই, তখন ছিল 2,15,999 টাকা। আর এখন সম্ভবত 2,16,500 টাকা ম্যানেজার সাহেব যেটা আমাকে বলল। তো আসলে প্রাইস দিন দিন বাড়তেছে, যারা নতুন বাইক নেবে আসলে তাদের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপারটা। তো তাদের জন্য শুভকামনা রইল।
তো এদিকে আমার গাড়িতে মোবিল ঢালা হচ্ছে। তো আমার কাজও প্রায় শেষের দিকে চলে এসেছে, আমি কিছুক্ষণ পরে বের হব ইনশাল্লাহ। তো মোবিলটা ডালা শেষ, হয়তো চেনে একটু মোবিল দিয়ে দিবে, তারপরে আল্লাহর নাম নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজকে অনেক লেট হয়ে গেল, আশা করি দ্রুত যাওয়া যাবে কিনা জানি না। রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে দ্রুত যাওয়া যাবে, আর রাস্তায় জ্যাম থাকলে আমি পুরো মাঠে মারা খাবো। তো দেখি কি হয় সামনে। তো এদিকে কাজ শেষ হোক, তারপরে বুঝতে পারবো বাকিটা কী অবস্থা। মোবিল চেঞ্জ করালাম, 610 টাকা আসছে বিল। ভালো, ওদের সার্ভিসও ভালো, 20-25 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছি। এখন আল্লাহর নাম নিয়ে আমার গন্তব্যে রওনা দিব। গাড়ির সাউন্ডই চেঞ্জ হয়ে যায় মোবিল চেঞ্জ করার পরে, এটা হচ্ছে মজার ব্যাপার। ক্লাসটা একটু মনে হয় টাইট দিয়ে দিছে। তো অবশেষে আমি আমার কাজগুলো 30 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা যেটা, যে ওদের সার্ভিসটা আসলে ফার্স্ট ক্লাস কোয়ালিটি। এই জন্যই হোন্ডা বাংলাদেশে অল বিশ্বের মধ্যে নাম্বার 1। শুভকামনা রইল হোন্ডার জন্য। এবং অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা কমেন্টসে জানাবেন, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।